নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি, ব্যবসা কি পরিবর্তন আনতে পারে? সম্ভাবনা, সতর্কতা ও গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ইঙ্গিত জানতে দেখুন আজকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত চাকরি এবং কর্মজীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জন্য মোটামুটি ইতিবাচক হতে পারে। আপনার রাশির উপরে গ্রহের প্রভাব এমন অবস্থান রয়েছে যে কর্মক্ষেত্রে নতুন উদ্যম ও শক্তি অনুভব করতে পারেন। অনেকদিন ধরে যে কাজগুলো আপনাকে ক্লান্ত করে তুলছিল সেগুলো এই সপ্তাহে নতুনভাবে শুরু করার মানসিকতা তৈরি হতে পারে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও মনোযোগী হতে পারবেন। অফিস বা কর্মস্থলে আপনার দক্ষতা ও পরিশ্রম ও ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন এবং সময় মতো দায়িত্ব সম্পন্ন করেন তাহলে ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে এই সময়ে অহংকার বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। ধৈর্য এবং স্থিরতা বজায় রেখে কাজ করলে কর্মজীবনে ইতিবাচক অগ্রগতি পাওয়া সম্ভাবনা রয়েছে। ব্যবসা এবং আর্থিক দিক থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের মধ্যে অর্থ সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে একটি উপলব্ধি তৈরি হতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন যে ভবিষ্যতের নিরাপত্তার জন্য নিয়মিত সঞ্চয় করা কতটা জরুরি। তবে বাস্তবে এই সঞ্চয় বজায় রাখা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। কখনো কখনো অপ্রয়োজনীয় খরচ বা হঠাৎ কিছু প্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনার সঞ্চয়ের পরিকল্পনা ব্যাহত হতে পারে। এর ফলে ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই সময়ে আপনার খরচের দিকে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি। যদি আপনি ব্যবসায় সাথে যুক্ত থাকেন তাহলে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ভালো। পরিকল্পনা করে খরচ করা, বাজেট মেনে চলা এবং ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা এই সপ্তাহে আপনার আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি একটু সতর্কতার হতে পারে। অনেক শিক্ষার্থী এই সময়ে পড়াশোনার চেয়ে আরাম আয়েশ বা বিলাসিতার দিকে বেশি আকৃষ্ট হতে পারেন। বন্ধুদের সাথে সময় কাটানো, বিনোদন বা অন্যান্য কাজে সময় ব্যয় করার ফলে পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেতে পারে। প্রথমে হয়তো এই বিষয়টি খুব বড় সমস্যা বলে মনে হবে না, কিন্তু সময় মতো সতর্ক না হলে এর নেতিবাচক প্রভাব পড়াশোনার উপরে পড়তে পারে। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি বা গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই সময় নিয়মিত পড়াশোনা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনার জন্য নির্ধারিত করেন এবং রুটিন মেনে চলেন তাহলে পড়াশোনার ভালো ফলাফল ধরে রাখা সম্ভব হবে। পরিবার এবং সামাজিক দিক পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু মতবিরোধ বা ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে বাচ্চাদের সাথে বা আপনার থেকে কম অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময় মতের অমিল দেখা দিতে পারে। অনেক সময় তাদের আচরণ বা সিদ্ধান্ত আপনাকে বিরক্ত করতে পারে, যার ফলে ধৈর্য হারানোর সম্ভাবনা থাকে। তবে এই সময়ে সংযম এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগের বশে কঠোর বা অশালীন ভাষা ব্যবহার করলে তা পারিবারিক সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরিবারের মধ্যে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্তভাবে কথা বলা এবং অন্যদের মতামত বোঝার চেষ্টা করা উচিত। ধৈর্য ধরে পরিস্থিতি আহ সামলাতে পারলে পরিবারের মধ্যে সম্মান ও ভালোবাসা বজায় থাকবে এবং সম্পর্ক আরো শক্তিশালী হবে। স্বাস্থ্যক্ষেত্রে মোটামুটি অনুকূল হতে পারে। আপনি শারীরিকভাবে বেশ ভালো অনুভব করতে পারেন এবং দৈনন্দিন কাজ করার জন্য যথেষ্ট শক্তি ও উদ্যম অনুভব করবেন। মানসিকভাবেও অনেকটা শান্ত ও আনন্দিত থাকতে পারেন, যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়টি কিছুটা স্বস্তির হতে পারে,
যারা দীর্ঘদিন ধরে হাঁটু বা হাতের সমস্যায় ভুগছিলেন তারা এই সময়ে কিছুটা আরাম বা উন্নতি অনুভব করতে পারেন। তবে সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস বজায় রাখা আপনার শরীরকে আরো সুস্থ রাখতে সাহায্য করবে। আর উপায় হিসাবে এই সপ্তাহে এই সপ্তাহটাকে মানসিকভাবে শান্তি এবং ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য একটি সহজ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত মনে 11 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। এই মন্ত্রটি মূলত চন্দ্র গ্রহের শক্তির সাথে সম্পর্কিত এবং এটি মানসিক স্থিরতা ও আবেগের ভারসাম্য বজায় রাখতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। নিয়মিত জপ করলে মন শান্ত থাকে এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা কমতে পারে। বিশেষ করে যখন জীবনে চাপ, উদ্বেগ বা অনিশ্চয়তা থাকে তখন এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। তাই এই সপ্তাহে প্রতিদিন নিয়মিতভাবে এই মন্ত্র জপ করলে ইতিবাচক শক্তি বজায় রাখা এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি আরো শান্তভাবে মোকাবেলা করা সহজ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।